কেন বাবা মায়েরা তাদের সন্তানকে প্রবাসী ছেলের সাথে বিয়ে দেয় না? এটা আমার প্রশ্ন নয়, একজন প্রবাসীর স্ত্রীর প্রশ্ন। একজন মানুষের জীবন কিভাবে অর্থহীন হয়ে পড়ে সেই গল্পই তিনি তুলে ধরেছেন আমাদের কাছে। আজকের ঘটনা শুনে হয়তো কারো কারো চোখ খুলেও যেতে পারে। চোখ খুলুক বা না খুলুক, আপনার হৃদয়কে দুমড়ে মুচড়ে দেবে এই ঘটনা। আসসালামু আলাইকুম। আপনাদের পেজ থেকে অনেকগুলো ঘটনা দেখলাম খুবই মারাত্মক অনেক কিছু। সেখান থেকে শেখার আছে, জানার আছে। আমি অনেক সময় এমন একটা প্ল্যাটফর্ম খুঁজতাম যেখানে আমি আমার মনের কথাগুলো নিঃসংকোচে বলতে পারবো। উদ্দেশ্য, আমার ঘটনা জেনে কেউ যদি সতর্ক হতে পারে। তাছাড়া বলতে পারলে আমার নিজের কাছেও হালকা লাগবে। আপনার কাছে ও সমস্ত বাবা মায়ের কাছে আমার প্রশ্ন, কেন তাদের মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে প্রবাসী ছেলেদের কাছে বিয়ে দেয়া হয়? আমি কোনো প্রবাসীকে ছোট করছি না। আমি জানি বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদান অনেক। এবার আসল কথায় আসা যাক। যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমার চাচার ফ্রেন্ডের সাথে আমার বিয়ের কথা বলে। ছেলে অনেক ভালো, ভদ্র ইত্যাদি। আমার চাচাও প্রবাসী, প্রায় 20 বছরেরও বেশি সময় প্রবাসে ছিল। ছেলের বাবা আমাকে দেখে পছন্দ করে। ছেলে আমাকে দেখেনি, আমিও ছেলেকে দেখিনি। আমি আমার বাবা ও বড় ভাইকে অনেক অনুরোধ করি যে আমি এখন বিয়ে করতে চাই না। এই কথা শুনে আমার বাবা রেগে চুলার লাকড়ি দিয়ে আমার হাতে বাড়ি দেয়। তাতে আমার হাতের চামড়া ফেটে হাড্ডি বের হয়ে আসে। আমি কখনো কিছুই করতে পারিনি। মেয়ে হয়ে মুখের উপর কথা বলিস, এত বড় সাহস, তোকে আর পড়াবো না। এসব কথা শুনে অসহায়ের মতো বইগুলো নিয়ে ঘরে চলে আসি। একটা মানুষের জীবনের ঘটনা এইভাবে বলে শেষ করা যায় না। অনেক কিছু বাদ দিয়ে লিখতে হচ্ছে। ছেলে দেশে আসে, বিয়ে হয়। প্রবাসী জামাইয়ের ছুটি ছিল 2.5 মাস। বিয়ের পরপরই আমার এসএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা দিতে আমার গ্রামের স্কুল থেকে শহরে যেতে হতো। আমার পরীক্ষার সিট পড়েছিল শহরে, তাই সেখানে বাসা নেই। ছেলে তাদের বাড়িতেই থাকতো। মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আমাকে দেখতে যেত। 1 মাস 15 দিন পর পরীক্ষা শেষ করে বাড়িতে আসি। আমার পরীক্ষা শেষ হতে হতে ওনার বাইরে যাওয়ার সময় হয়ে এলো। আর একটা কথা, ছেলে কিন্তু আমার থেকে অনেক বড়, 15 বছরের বড় হবে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না, তাই মন থেকে সেভাবে মেনেও নিতে পারিনি। মন থেকে তার প্রতি আমার ভালোবাসাও আসেনি। যাই হোক, আমার পরীক্ষার রেজাল্ট বের হলো, আমি কলেজে ভর্তি হলাম। এভাবে করতে করতে একাকিত্বের মাঝে ভীষণ একাকিত্ব। তার ভেতরে দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর যায়। আমার একাকিত্বের যন্ত্রণা আর কখনো কাটে না। আমার কষ্ট কেউ বোঝে না। আমি কি চাইলাম আর কি হলো,